পায়েস রান্না করা ফ্রিজ থেকে বের করে রাখলাম। মেহমান তাড়াতাড়ি আসে না, কি করবো, আমরাও তো ক্ষুধা পেটে বসে আছি, আমরাও খাওয়া দাওয়া করি নাই তার জন্য। আর ওইদিকে গরুর মাংস আছে, চুলায় বসিয়ে রেখেছি। দুপুরের খাবার রান্না করে রেডি হয়ে বসে আছি, কিন্তু আমার যে মেহমান আসার কথা, সে মেহমানই এখন পর্যন্ত আসলো না। কখন খাবো, কখন কি করব বুঝতেই পারছি না। তো আজকের আমার মেহমান স্পেশাল তেমন কেউ না, তবে বলতে গেলে স্পেশাল মেহমানই, কারণ সে আমার বান্ধবী। অনেক অনেক বছর পর তার সাথে দেখা, কথা বলা, সব কিছু মিলে সে আজকে আসবে, যদিও তাকে ক্যামেরার সামনে আনা যাবে না। তো তারপরও তার জন্য এই যে ছোট্ট আয়োজন করেছি। কিন্তু এখন প্রায় 5টা বাজে, সে এখনো এসে পৌঁছালো না। এটার মধ্যে সালাদটা এখনো দেওয়া হয় নাই, তবে একটু পরে দিয়ে দেব। তো এরকম মেহমান যে কিনা দুপুরে এসে খাবার কথা, সে এখন পর্যন্ত আসতে পারলো না। রাইস কুকারে ভাতও রান্না করেছি। মেহমান আসার কথা দুপুরে, এখন বিকেল 5টা বাজে, আছরের আজান দিচ্ছে। আমি খালি প্লেট নিয়ে বসে আছি, খাবার দাবার সব সামনে। তো মেহমান যদি দুপুরের খাবার বিকেলে বা রাতে খায়, তাহলে তো খাবার সব কিছুই ঠান্ডা হয়ে যায়, আর সেই খাবারটা খেতে কিন্তু অতটা স্বাদ লাগে না। তো কি আর করা, বান্ধবী এখনো আসছে না, অপেক্ষা করছি, দেখা যাক। কিন্তু খাবার একদম ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি কতক্ষণ আর এরকম গরম খাবারটা রাখবো? তো ওভেনে গরম করা ছাড়া আর উপায় থাকবে না। তো আপনাদেরও কি এরকম হয় যে আপনাদের কোনো মেহমান সব খাবার রেডি করে রেখেছেন, কিন্তু তারা আসতে আসতে হয়তো বিকেল হয় কিংবা রাত হয়? তো জানি না, এটা হয়তো রাস্তাঘাটে জ্যামের কারণে হয়। তো অনেক বছর পর বান্ধবী আসবে, তার জন্য ওয়েট তো করতেই হবে। দুপুরে না খেয়ে এভাবে খালি প্লেট নিয়ে আমিও অপেক্ষা করছি, দেখা যাক কখন আসে। এদিকে এই যে গরু মাংস চুলায় বসিয়ে রাখলাম। তো আমার বান্ধবীর যেহেতু এখনো আসার কোনো খবরই নাই, চুলায় বসায় রাখতে রাখতে ঝোল কমে গেছে, আবার এই যে মাংস নরম হয়ে গেছে। যাই হোক, যা ভাগ্যে আছে তাই খাবে, কিচ্ছু করার নেই। এবার নিজের খাওয়া, সবার খাওয়া শেষ।